आज रानीगंज के साहिबगंज मोड़ पर भाजपा के युवा नेता अभिक कुमार मंडल ने मवेशियों से भरे एक ट्रक को रोका, जिसमें लगभग 10 छोटे छोटे गाय लदे हुए थे। उन्होंने आरोप लगाया कि यह मामला गायों की अवैध तस्करी और कुर्बानी के लिए ले जाने का हो सकता है। बता दें कि इस मामले की पूरी जानकारी देते हुए अभिक मंडल ने अपने वक्तव्य रखे। ঘটনাটা কি ঘটেছিল? দেখুন, কিছুক্ষণ আগে আমরা খবর পাই জাস্ট 11:30-12টা করে যে আমাদের সাহেবগঞ্জ মোড় হয়ে পথে কিছু গরুকে নিয়ে যাওয়া হচ্ছিল গির্জাপাড়ার ওখানে। ঠিক আছে, যে গরুগুলোর কোনো গাড়ির বৈধ কাগজপত্র ছিল না এবং গরুগুলো পাচার করারও কোনো লাইভ স্টক কাগজপত্র নেই, গাড়ির কোনো বৈধ কাগজপত্র নেই। আমার কাছে খবর আসে, আমি তৎক্ষণাৎ সেখানে পৌঁছে গরুগুলোকে যখন আমি দেখি যে গরুগুলোকে মুখ হাত বেঁধে একটা গাড়ির মধ্যে শতাব্দী গাড়ির মধ্যে 10খানা গরু নিয়ে যাচ্ছে, তাদেরকে যখন জিজ্ঞেস করি যে গরুগুলো কী কাজের জন্য নিয়ে যাওয়া হবে, তখন তারা বলে ব্যবসার কাজে। তো এই বাচ্চা গরুগুলো ব্যবসার কাজে। লাস্টে যখন আমরা তাকে বলতে থাকি যে কী জন্য নিয়ে যাওয়া হচ্ছে, তো তখন তারা উত্তর দেয় যে কুরবানির জন্য এই গরুগুলোকে নিয়ে যাওয়া হচ্ছে। আপনারা ভাবুন, দুটো জেলার বর্ডার, বাঁকুড়া পশ্চিম বর্ধমানের বর্ডারে, গোটা বাঁকুড়া থেকে গরুগুলো কিনে তারা পশ্চিম বর্ধমানে পাচার হচ্ছে, নিয়ে যাওয়া হচ্ছে কাটার জন্য, জবাই করার জন্য কুরবানিতে। কোনো পুলিশ প্রশাসনের চোখে পড়েনি, কেউ দেখতে পায়নি। আজকে ভাবুন তো সাধারণ মানুষের জীবন কতটা ভয়ঙ্কর রূপে আছে। যদি এগুলো আগ্নেয়াস্ত্র হতো, যদি আমাদের রানীগঞ্জ এলাকা বা আসানসোল এলাকার মধ্যে ঢুকতো এই রাস্তা দিয়ে, তো পুলিশ প্রশাসনের ঘুম ভাঙতো না। গাড়িটার কোনো বৈধ কাগজপত্র নেই। আপনি দেখুন, বাইকে যদি হেলমেট না পরে 1000 টাকা ফাইন, কিন্তু গাড়িতে কোনো কাগজপত্র না থাকার পরও পুলিশ প্রশাসনের কাছে একটাই প্রশ্ন করবো, কী করে এই গাড়ির মধ্যে গরু পাচার হচ্ছে? পুলিশের চোখে পড়ছে না? এতটাই উদাসীন পুলিশ প্রশাসন, নাকি আবার গরু পাচার চক্র আবার জেগে উঠেছে অনুব্রত মণ্ডলে? জানি না, উত্তর পুলিশই দিতে পারবে। আমরা গাড়িগুলোকে আটকে রাখি কিছুক্ষণ এবং পরে পুলিশ প্রশাসন আসে এবং পুলিশের হাতে গরুগুলো তুলে দিই। আমরা আবেদন করি যদি আপনারা গরুগুলোকে রাখতে পারবেন তো ভালো, নাহলে আমরা গোশালায় দেওয়ার ব্যবস্থা করি। তো পুলিশ প্রশাসন জানাই যে আমরা গোশালায় দেবো এবং গাড়ির ড্রাইভার সমেত গাড়ির মালিক যেখান থেকে গরুগুলো কিনেছে প্রত্যেকের নামে কেস দিতে হবে। লাইভ স্টক কাগজ নেই গাড়ির, গাড়িটার কোনো রকম কোনো পেপারস বা কোনো কিছুই নেই গাড়িটার। আমি পুলিশ প্রশাসনের কাছে আবেদন করেছি গাড়িগুলো যেন ইমিডিয়েটলি কেস হয়। যদি না কেস করে তো আমরা হাইকোর্ট থেকে কেস করা। যদি গরুগুলো ওই মালিকের কাছে আবার পাঠানো হয় তো রানীগঞ্জ থানায় বসে ধর্ণা দেবো। এটা কিন্তু আমি ওয়ার্নিং দিলাম পুলিশ প্রশাসন। আপনার নাম? আমার নাম হচ্ছে অভিক কুমার মণ্ডল। আর কি ঠিকানা? बस। वहीं घटना की सूचना मिलते ही रानीगंज थाने की पुलिस मौके पर पहुंची और ट्रक को कब्जे में ले लिया। साथ ही पुलिस ने ट्रक चालक से गायों के चालान और दस्तावेज दिखाने को भी कहा। इसके अलावा इस मामले पर विश्व हिंदू परिषद ने भी विरोध जताया एवं परिषद के पदाधिकारी ने अपनी बातों को रखा। একটা মেজিয়া থেকে গাড়ি আসছিল, সেটাকে এখানে গির্জাপাড়াতে আমরা ধরেছি। একটা ছোট্ট গাড়ি, তার মধ্যে 9খানা ছোট ছোট গরু লোড রয়েছে। এই গরু নিয়ে যাচ্ছে এরা আসানসোল, বলছে পারব আছে, গরু কাটবে। তো সেটাকে আমরা এখানে আটকেছি। আমরা এদেরকে গরুকে আসানসোল নিয়ে যেতে দেব না, গরু হত্যা করতে আমরা দেব না। তাতে যা হবে হবে, আমরা গরু হত্যা করতে দেব না। গরুকে আমরা দেখছি, দরকার পড়লে আমরা গোশালা, যে কোনো গোশালাতে আমরা গরুকে পাঠাবো। এই ব্যবস্থাটা, এই সিদ্ধান্তটা আমরা নিয়েছি। এবারে আমরা দেখছি রানীগঞ্জ গোশালাতে পাঠানো যায় না অন্য কোথাও পাঠানো যায়, সেটা আমরা কথা বলে গরুকে যে কোনো একটা গোশালাতে পাঠাবার ব্যবস্থা দেখছি। रानीगंज से सम्राट दास की रिपोर्ट, PVTV न्यूज।